বিধানসভায় তো পার্টি তো আমাদের পরিচয়, বিজেপি টিকিট দিয়েছে বলে তো আমরা এমএলএ, তাই পার্টি অফিসেই রেজুলেশন হলো, বিজেপির এমএলএরা করলো, পার্টি আমাদের ডাইরেকশন অ্যাডভাইস করেছিল, আমরা আজকে প্রায় সকলে এসে দু চারজন ছাড়া এই রেজুলেশন নিলাম এবং এই রেজুলেশন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরেও পাঠাবো এবং 3টে আর্মি চিফের কাছে এবং সিডিএস এর কাছেও পাঠাবো। এই বাণিজ্য বিতর্কের মধ্যেই দেখা যাচ্ছে যে ভারতের প্রতিনিধি দল পীযূষ গোয়ালের নেতৃত্বে আমেরিকায় যাচ্ছে। কোথায় বাণিজ্য বিতর্ক? ট্রাম্প যখন বলছিলেন তা নিয়ে 14 সালে 12 নম্বর অর্থনীতি, আজকে 4। মোদিজি ডাইরেক্ট বলেছেন 26-এ আমরা 3-এ যাব। সবচেয়ে গ্রোয়িং ইকোনমিক্যাল কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, ভারত। তা আমাদের কোনো কম্পিটিটর নেই, আমেরিকার সঙ্গে তো ট্রেড রিলেশন ছিল, আছে, থাকবে। মোদিজি যে ভাষণটা দিয়েছে তাতে বলেছে টক অ্যান্ড ট্রেড, টক অ্যান্ড টেরার, ট্রেড অ্যান্ড টেরারিজম, আর রক্ত এবং খাওয়ার জল। সেখানে তো পরিষ্কার করেছে জঙ্গিবাদকে যারা সাপোর্ট করবে তাদের সঙ্গে একসঙ্গে বাণিজ্য এবং জঙ্গি চলতে পারে না, সেটা তো জঙ্গিবাদকে আশ্রয় দেয়। আমেরিকার প্রশংসা না করেও আমি বলতে পারি জঙ্গিবাদের যারা আমেরিকাও বারবার আক্রান্ত হয়েছে এবং আমেরিকাও জঙ্গিবাদের খতম করার ক্ষেত্রে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অনেক জায়গায় কাজ করছে বা ভবিষ্যতেও করবে। তাই আমেরিকা যাওয়ার সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার কোনো সম্পর্ক নেই। এটা নিয়ে বলার জন্য জয়শঙ্কর জি আছেন, ভারত সরকার আছে। মোদিজি তার ভাষণে ক্লিয়ার করে দিয়েছে ফোন কে করেছে। উনি 24 তারিখে বিহারে বলেছিলেন ভিতরে ঢুকে মারব। 100 কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজহারের বংশকে নির্বংশ করেছেন, জানাজার নামাজ পড়েছে। তো মোদিজি ছিল বলে সম্ভব হয়েছে। গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের সমস্ত এয়ারপোর্ট। ওদের বলুন না আমাদের একটা রাফেলের ভাঙা টুকরো দেখাতে, আমাদের বলতে হচ্ছে না, ওদের পার্লামেন্টেই ওদের এমপিরা বলছে যে ডিফেন্স মিনিস্টার বলছে আমি সোশ্যাল মিডিয়া থেকে জেনেছি। দিস ইজ পাকিস্তান, তাকত দেখিয়ে দিয়েছে এবং বাইরের অস্ত্র লাগবে না। লখনৌ